ভাইরে, বেনফিকার প্রথম ভুল হচ্ছে ভয়েচেক সিজনির সামনে তারা আল্ট্রাসরা স্মোক ছড়িয়েছে, আর তার শেষ পরিণতি কি হয়েছে সেটা তো আপনারা ভালো করেই জানেন। একজন চেইন স্মোকারের সামনে যদি আপনি ধোঁয়া ছড়ান তাহলে সেই লোক তো এইভাবে গর্জে উঠবেই। বার্সেলোনার গোলবারে পুরো দেয়ালিটি দিয়েছিল সেজনি। এমন পারফরমেন্স করার পরেও যদি কোচ হ্যান্সি ফ্লিক ভয়েচেক সেজনিকে 2টা সিগারেট বেশি না খাওয়ায় তাহলে ভাই আমরা কিন্তু শাহবাগে আন্দোলন করব। তাছাড়া আমাদের শাহবাগে এসব নিয়ে আন্দোলন এমনিতেও হচ্ছে। হ্যান্সি ফ্লিক কথা না শুনলে আমরা লং মার্চ টু বার্সেলোনা ডাক দিতে পারি। একদিকে বার্সার দেয়াল হিসেবে ছিল ভয়েচেক সেজনি, আর লিভারপুলের দেয়াল হিসেবে ছিল এলিসন বেকার। একজন গোলকিপার চাইলে ম্যাচের রেজাল্ট যে কোনো মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। এই কথা সাক্ষী হয়েছে সেদিন রাতে এলিসন আর সেজনি। লিভারপুল পিএসজির মাঠে নেমেছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ খেলার জন্য। পিএসজি রীতিমতো লিভারপুলকে ফকিরাপুল বানিয়ে দিছিল। একের পর এক অ্যাটাকে যেন পাগল হয়ে গেছিল সালাহরা। কিন্তু গোলবারে দাঁড়ানো ছিল যে এনফিল্ডের থর এলিসন বেকার। তাকে ভেদ করে গোল করা যে এতটাও সহজ বিষয় না। পিএসজির 26টা শটের মধ্যে 10টাই ছিল টার্গেট অন শট, যার মধ্যে এলিসন বেকারই সেভ দিয়েছে 9টা। লিভারপুলের পেছন বাঁচানোর একমাত্র কারিগর হচ্ছে এলিসন বেকার। তিনি না থাকলে হয়তো লিভারপুলের একটা লজ্জার রাত কাটতো সেদিন। 70% বল পজিশনে রেখেছিল লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মেইন, অথচ 30% বল পজিশনে রাখা লিভারপুল মাত্র 2টা টার্গেট অন শট দিয়েই একটা গোল করে ম্যাচ জিতে গেছে। আসলেই এটাই মনে হয় কুত্তা ভাগ্য। যেখানে তারা 10টা টার্গেট অন শট নিয়ে একটা গোল করতে পারলো না, সেখানে লিভারপুল 2টা শট নিয়েই একটা গোল করে দিল। এসব দেখে আবার কেরামত বলতেছে পিএসজির ভাগ্যটা আসলে আমার মতো। পরিশ্রম করি অনেক, কিন্তু আমরা ভালো কোনো ফল পাই না। আরেকদিকে ভয়েচেক সেজনি যা করেছে সেটা মনে হয় না বার্সেলোনার ইতিহাসের সেরা গোলকিপার টের স্টেগেন থাকলেও করতে পারতেন। 22 মিনিটে পাউ কুবার্সি লাস্ট ম্যান ট্যাকেলের জন্য দেখলেন লাল কার্ড। মাঠে ছিল মাত্র 10 জন। এর আগের ইউসেল ম্যাচে আরাউহুর লাল কার্ডের জন্য মাঠে 10 জন নিয়ে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। কিন্তু এবার আর এমন কিছু হয়নি। বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে। 10 জন নিয়ে খেলেই বেনফিকার মাঠে 1-0 গোলে জয় নিয়ে ফিরেছে। যেখানে অধিকাংশ বার্সা ফ্যানরা চাচ্ছিল যে শুধু ড্র করে ফিরলেই হবে, সেখানে রাফিনহার 1 গোলে জয় পেয়ে গেল। গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে রাফিনহার সেই লাস্ট মিনিটে করা গোলের কথা মনে আছে? এবারের জন্য এই রাফিনহাই গোল করে বেনফিকাকে হারিয়ে দিল। মাঠে 10 জন নিয়ে প্রতিপক্ষের মাঠেই কিভাবে ডমিনেট করা যায় সেটা বার্সার ছেলেরা দেখিয়ে দিল। যদিও এর বেশিরভাগ অবদান দিতে হবে সেজনিকে, কারণ তিনি না থাকলে বার্সেলোনার আগের সিজনের মতো অবস্থাই হতে পারত। এই ম্যাচে আবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে পেদ্রি। তবে পেদ্রিও যে অসাধারণ খেলেছে তাতে কোনো সন্দেহ নেই। পেদ্রি বর্তমানে এমন একজন খেলোয়াড় যার পায়ে বল থাকলে প্রতিটা বার্সেলোনা ভক্ত স্বস্তি পায়। ম্যান অব দ্য ম্যাচ পাওয়া নিয়ে সেজনি বলেছে এটার অর্ধেক ভাগ তিনি নিজেই পান। তবে আমার মনে হয় অর্ধেক নয়, পুরোটার ভাগিদার তিনি। যদিও পেদ্রি খেলা শেষে বলেছে এই পুরস্কার আমি সেজনিকে দিব, কারণ তিনি এটার আসল ভাগিদার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভয়েচেক সেজনি ও এলিসন বেকার একসময়